দয়া করে দিও দেখা নিদানের বেলায় বলো না দয়া করে দিও দেখা নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই 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 দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী নূরের আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বর্ণনা দয়া করে নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ চরিয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায় বলো না দয়া করে দেখা নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সিকিলস না বড়া আহা দুই কদমে চুমু খাবো দুই কদমে ও চরণ ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে দেখতে চাননি সবাই দেখতে চাননি এটা হাত লারে বলবো একদিন স্বপ্নে দেখলে যার সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে দেখলে যার সব গুনাহ জড়িয়া পড়ে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আঙ্গদেশে এই স্লোগান দেওয়ার পরে আর স্লোগান দেয় না আছে না অনেকে নারায়ে তাকবীর আর স্লোগান নাই কত বড় দুশ্মনী আমার নবীর সাথে নারায়ে রিসালাত কয় না বড় বড় নেতারাও দিয়ে সুর মিলায় নারায়ে তাকবীর বাপ রে বাপ কি আশ্চর্য নবীর স্লোগান দেয় আবু মাহাজুরা বলে ও পৃথিবীর মানুষ সবাই প্রশ্ন করি তোমার সব দিকের চুল কাটো মাথার তালুর চুলগুলা কাটো না কেন এইগুলা বড় হতে হতে পিঠের দিকে চলে গেছে কারণ কারোটা কাটো না কেন আবু মাহাজুরা বলে ও পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ আমার এই চুলগুলার উপরে আমার নবীজির হাত মুবারক লেগেছে এই জন্য যেই চুলের উপরে আমার নবীর হাত মুবারক লেগেছে এই চুল আমি জিন্দেগিতেও কাটবো না আর আল্লাহু আকবার কাটটা কাফের কালিমা পরে মুসলমান হয়ে গেল রাসূলুল্লাহর হাত মুবারক ছোঁয়ায় মুসলমান হয়ে গেছে আর এই জাতীয় মুনাফিকদের সামনে নবীর প্রেমের কত আলোচনা করি এদের হৃদয় টাচ করে না এদের কপালে হেদায়েত নাই এটাই হলো বাস্তবতা এটাই রিয়েলিটি এই জন্য সবাইকে সমান তালে বুঝ মানবেন না
লেবাস দেখলেই মনে করেন না তিনি আল্লাহর ওলি। পানি দিয়ে হাইটা গেছে মনে রাখবেন না তিনি আল্লাহর ওলি। লেবাস আর মুখের ভাষা শুনে বুঝবেন না যে তিনি ওলি হয়ে গেছে। না, লেবাসে মিষ্টি সুন্দর হলে আর ভাষায় সুন্দর হলে মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে স্বচ্ছ আত্মার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমি আপনাদের খেদমতে প্রায় 1:30টার কাছাকাছি বেজে গেল। ভাবছিলাম যে একটাই শেষ করে দিব, কিন্তু কথা একটাই, যতগুলো কথা বলেছি ইবাদত মোহাব্বত দরকার আছে কিনা, আরো বড় করে দরকার আছে কিনা? আপনারা যা বলি তা মানার চেষ্টা করবেন। হেদায়েত বড় ভাগ্যের ব্যাপার, সবার কপালে হেদায়েত জুটে। যদি কোনো অন্যায় করে থাকেন আজকে তওবা করেন। আমার যুবক এই ছেলে, এই পাঞ্জাবি শার্ট বল, কই উঠা যাচ্ছে বল আস্তে। একটা কথা বলি, আমি তাহিরিকে যদি মহব্বত করেন, নবীর বিরুদ্ধে কখনো কথা বলতে পারবেন না। রাজি আছেন? যদি আজকের ওয়াজ 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন নেশা করতে পারবেন না। আর 1 কোটি না 5 কোটি টাকা দিল ঈমান বিক্রি করবেন না। দুনিয়ার পদ পদবী সব তুচ্ছ, নবীর মহব্বত আমরা সুন্নিদের কাছে সবার শ্রেষ্ঠ। 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? যারা মুনাফিক তাদেরকে বলছি, কারো নাম ধরি নেই, বুঝে নেবেন ওয়াজ। সব কথা সবভাবে বলা যায় না, তবে এতটুকু বলতে চাই, আমরা নবীর মহব্বত অন্তরে যেমন রাখি, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, মা বাবার খেদমত করবেন, কিন্তু নেশা করবেন। আমাদের অনেক ছেলেগুলো চাপা ভেঙে আছে, আমার কাছে খুব কষ্ট লাগে দেখলে। এই বয়সতে এমন থাকার কথা না, গালগুলো তো টুল টুল করার কথা, কিন্তু তারা মোবাইলে বেশি আসক্ত, রাত্রি জাগরণ করে বেশি। এই জন্য অনেকের চেহারার মধ্যে একটু কালো ছাপ পড়ে গেছে। মোবাইলের রশির দিকে তাকিয়ে, মোবাইলের গ্লাসের দিকে বেশি তাকিয়ে থাকে। চোখের জ্যোতি অনেকের কমে গেছে, চোখ দিয়া পানি পড়ে, গালগুলা ভেঙে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। আপনারা মোবাইল চালানোটা কমাই দিবেন। সকাল ফজর নামাজটা পড়ে সকালবেলা একটু বাহিরে হাঁটবেন, দেখবেন চেহারার মধ্যে একটা নুরানি নুরানি, চেহারা কালো হোক কিন্তু একটা মায়া লাগবে, চেহারাটা কালো হোক একটা মায়া মায়া লাগবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই? তবে যাই করেন না করেন, সুদ কিন্তু খাবেন না। সুদ খাবেন? সুদ খাবেন না। আঙ্গুদের শ্রী মোল্লারা বিগত 2টা বছর সুদের ওয়াজ করে নাই, বুঝছেন? কিরে যে করে না আল্লাহই জানে। কিন্তু মোল্লারা কখনো কখনো হক কথা গোপন রাখে। আপনারা বলেন সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমি শুরু থেকে ওই গত 5 আগস্টের পর থেকে সুদের ওয়াজ বাড়ায় করছি, যেন এই কথা বলতে না পারে। আমি ডরে ভয়ে হারাম বলতে ভয় পাইছি। আমি হারামকে হারাম বলেছি, হালালকে হালাল বলেছি। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না, কেউ টাকা হাতে ধরায় দিলে কাউকে মারবেন না, রাজনীতির শত্রুদের কাউকে খুন করবেন না। খুনির সংখ্যা বেড়ে গেছে। আজকে 1টি বছর হয়ে গেল আমার মাওলানা মসজিদ ইমাম রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার এখনো পাইনি। কথা বলেন ঠিক না ঠিক? আগামী 27 এপ্রিল ঢাকার প্রেস ক্লাবে আমরা সেখানে বিশাল বড় গণজমায়েত করে প্রতিবাদ করব। হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করব। প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব ইনশাআল্লাহ। এই আল্লামা শহীদ রইসুদ্দিন হত্যাকারীদেরকে শনাক্ত এবং গ্রেফতারের মাধ্যমে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই দেশে নীতি ইনসাফ কায়েম হবে, এই প্রত্যাশাই রাখি। কথা বলেন ঠিক কি না? আল্লামা শহীদ ফারুকীর কথা আমরা বলি নাই, যাকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, সংসদে যাইতে পারি নাই, গেলে এই সমস্ত কথাগুলো সর্বাগ্রে বলতাম। অনেক কথা আমার ভিতরে ছিল, যে কথাগুলো বলার মতো কেউ নাই। আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও রাষ্ট্রতন্ত্রের কাছে আমরা দূরে কেন? আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় না থাকার কারণে আমরা সংখ্যা বেশি হওয়ার পরও আমাদের কথায় কাউন্ট হচ্ছে না। তবে আপনারা মনে করবেন না যে আমি ফেল করছিলাম। কখনো মোমবাতিরা আছে আসেনি, আসেনি
অহনো মোমবাতিরা আছে, আছে তো? জয় মোমবাতি। আর রাউস না, আমার 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 দুঃখ করে তো কই তুই বলিস না, কইলে হাত পাতলাই মুন্ডে। এতদিন ফতোয়া দিছে অন্বেষণ জায়েজ নাই, জায়েজ। হ্যাঁ, যাই হোক, পাগলা রাগ চিল্লাইস না। আমার কথা কি আপনারা রাগ করছেন, গুসা করছেন? একটা লোক তো দরকার আছে না, চিনো যা অসুবিধা নাই। তবে আমরা দেশের জন্য হুমকি না, আমরা সার্বভৌমত্বের জন্য হুমকি না, ধর্মের জন্য হুমকি না, বরং আমরা যদি থাকি তাহলে দেশপ্রেমিক যারা যারা সার্বভৌমত্ব সুরক্ষার কথা বলে, দেশদ্রোহীদের বিপরীতে আমরা তাদের সহায়ক হিসাবে কাজ করতে পারবো। পারবো কিনা বলেন? সব কথা আর না হয় ভেঙে নাই বললাম, বুঝে নিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসেন, আকাশের মনটা বেশি ভালো না। বাড়ি থেকে ফোন দিছে, জ্বর তুফান হচ্ছে। লাখাই ফোন দিছে, আজগিরিগঞ্জ মারাত্মক শিলা বৃষ্টি পড়তেছে, নাকি শিলা বৃষ্টি পড়তেছে, তার কাছে ফোন আসছে। এখন দেখেন আল্লাহ পাক এত মেহেরবানি করছে হাজীগঞ্জ। রাত্র বাজে 1:30, ভাই সাহেব বৃষ্টির লেশ মাত্র নাই। আমার লাইভ দিকে তো মানুষ কইব করোনাটা গীতা মিকাইল গীতা, খালি আমাদের শিলা বৃষ্টি বাড়াইতেছে। এই দিকটা নাই কিনলে গিয়া ওইটাও কোনো না কোনো দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক এই পর্যন্ত আপনাকে ভালো রাখছে, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ পাক আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসেন দাঁড়ায় নবীর সালাম দিব। ইয়া নবী سيدي يا رسول